আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বেশ রাত করেই বাসা থেকে বের হয়েছি, হঠাৎ করে ফুড ক্রেভিং উঠলো আমাদের। তো আমরা প্রথমে একটু স্টার কাবাবে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। তো এরপরে আমাদের মনে হলো যে আমাদের একটু বিউটি লাচ্ছিতে যাওয়া দরকার। অনেকদিন বিউটি লাচ্ছিতে যাওয়া হয় না। তো আর তখন বেশ রাতও হয়ে গিয়েছে যখন এই যে গিয়েছি আমরা, 2টো 2:30 বাজে। ঢাকা শহরে অন্যান্য দোকানপাট অন্যান্য অঞ্চলে খোলা থাকে না। ওল্ড টাউনে এই নাজিরা বাজার আর লালবাগের কেল্লার আশপাশ থেকে আপনারা দেখবেন যে পুরান ঢাকার মানুষ নারা রাতেও দোকানপাট খোলা রাখেন, এবং খুবই বৈচিত্র্যময় তাদের জীবন। আপনি ভোর 4টার সময় আসলেও দেখবেন যে তাদের দোকানপাট খোলা রয়েছে, এবং তারা তাদের তাদের দেখলেই বোঝা যায় তারা খুব লাইভলি জীবনটাকে, তারা খুব লাইফটাকে খুব এনজয় করে, তারা লিভিংটাকে তারা খুব উপভোগ করার চেষ্টা করে। তো আমরা এই লাচ্ছিতে এলাম, বিউটি লাচ্ছিতে। এটা তো খুব ঐতিহ্যবাহী একটা দোকান। হিস্ট্রি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক বয়স এই দোকানের। তো এখন এই যে নতুন করে নতুন প্লেসমেন্টে ও দোকানটা দিয়েছে। তো আমার মনে হয় খুব কম মানুষই বিউটি লাচ্ছি সম্পর্কে না জেনে থাকবেন। সবাই বিউটি লাচ্ছি সম্পর্কে জানে, মোস্ট অফ দ্য পার্সন। তো এই বিউটি লাচ্ছি বানানোর প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব কঠিন কিছু না, সিম্পল। কিন্তু এই যে স্বাদের মধ্যেই ম্যাজিকটা রয়েছে। আর কাস্টমারদের সাথে তাদের যে রেপুটেশন দোকানের, সেটাও একটা মাথার ভিতরে সাইকোলজি কাজ করে যে বিউটি লাচ্ছিতে যাব, লাচ্ছি খাবো। এখানে দেখা যায় যে এরকম কাটা থাকে লাচ্ছি, মানে দইটা কাটা থাকে, কেটে মিশিয়ে এই হাঁড়িতে রেখে দেয়, পরে গ্লাসে ঢেলে এর ভিতরে এই যে মালাইটা অ্যাড করে বেশ সুন্দর করে চামিচ দিয়ে গুলে দেয়। এরপরে হচ্ছে এর ভিতরে বরফ দিবে, বরফ দিয়ে জিনিসটাকে আর একটা গ্লাস দিয়ে শেক করে মিলিয়ে দেবে। আর এই পাশে কিন্তু লেবু পানিটা বানাচ্ছে। লেবু পানিটা এই যে এইভাবে বানায়, এখানে যে এইভাবে লেবু অ্যাড করে। আর সেই সাথে এই যে সুগার সিরাপ আছে, যে এই সুগার সিরাপ বা চিনির শিরা, এটা পানি দিয়ে বোতলে আগেই আপনার বানিয়ে রাখে, পরে হচ্ছে লেবু পানির সাথে ওইটা অ্যাড করে। আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে লাচ্ছিটাকে আমাদের সুন্দর করে শেক করে মিলিয়ে দিচ্ছে। তো এই শেক করাটা দেখলে বেশ ভালোই লাগে। কোনো কোনো সময় দেখা যায় খুব উঁচু থেকে একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে লাচ্ছিগুলো ফালায়, দেখতে খুব ভালো লাগে। ইন্ডিয়ার পাঞ্জাবে ওরা দেখা যায় লাচ্ছি এভাবে বানিয়ে তারপরে খায়। আর অন্যান্য সময় দেখি আমরা এই যে যে বললাম না যে দই কাটা, এটা ঘুটনি দিয়ে যখন ঘুটে কাটে, ওইটা দেখতেও খুব ভালো লাগে। আজকে যদিও দেখা হয়নি। তো আর এই পার্সেল নিয়েছিলাম আমরা কিছু, তো পার্সেলের প্যাকেজিংটাও খুব ইউনিক। এটা কিছুটা ওই যে হাজির বিরিয়ানির মতো, যেভাবে ওরা কাঁঠাল পাতায় দেয়, এরা ওভাবে এই তরল জিনিসগুলোকে কিভাবে যেন পলিথিনে দিয়ে ওই সুতায় পেঁচিয়ে দেয়। যদিও নিয়ে আসার সময় গাড়িতে খুব দুশ্চিন্তায় ছিলাম যে কখন লিক হয়, কখন পড়ে যায়। তো পুরান ঢাকায় এরকম ঐতিহ্যবাহী ইউনিক জিনিসপত্র রয়েছে। তো সবাই আসবেন, খাবেন, দোয়ার থাকলো।